সমকামিতা সংস্কৃতির নামে বিকৃতির সর্বনাশা প্রচারণা। একটি কুকুরও তার সমলিঙ্গের সঙ্গে মিলনে আগ্রহ দেখায় না, অথচ মানুষ, যাকে বলা হয় সৃষ্টির সেরা জীব, সে কিভাবে এমন পশুত্বের নিচে নেমে যায়? এটা শুধু ধর্মীয় প্রশ্ন নয়, এটা সামাজিক, মানবিক এবং নৈতিক অধপতনের সরাসরি চিত্র। সমকামিতা এখন ব্যক্তি, অধিকার বা প্রেমের গল্প নয়, এটা এক ভয়ঙ্কর সামাজিক ভাইরাস যা পরিবার ধ্বংস করে, প্রজন্ম ধ্বংস করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে জাতির ভবিষ্যৎ। এখন আসা যাক মিডিয়া নামক প্রগতির মুখোশে ঢাকা আরেক ভয়ঙ্কর চিত্রে। তথাকথিত নায়িকা সেমন্তী সৌমির বিকৃত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথাকথিত অভিনেত্রী বলেন, একটি ছেলে আরেকটি ছেলেকে ভালোবাসতে পারে, একটি মেয়ে আরেকটি মেয়েকে ভালোবাসতে পারে। বাহ, এই হলো এখনকার তথাকথিত মতামত। এই বক্তব্য মানে হলো সোজা কথায় সমাজে সমকামিতার মতো বিকৃত আচরণকে স্বাভাবিক হিসাবে প্রতিষ্ঠা করা। আর আরও ভয়ঙ্কর হলো এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সেটাকে ট্রেন্ড বানানোর চেষ্টা। কিন্তু জনগণ চুপ নেই। বয়কট সেমন্তী ট্রেন্ডে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। হাজারো মানুষ বলছেন এই ধরনের বিকৃত মস্তিষ্কের লোকজন মিডিয়া বা বিজ্ঞাপন জগতে থাকারই যোগ্য না। একজন ক্ষুব্ধ নাগরিক মন্তব্য করেন, একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ যখন সেলিব্রিটি হয় তখন সমাজে এই রকম বিষ ছড়ানোই স্বাভাবিক। কিন্তু জাতি কি চুপ করে থাকবে? ধর্ষণ, হত্যা, সন্ত্রাসের মাঝে এখন নতুন ব্যাধি সমকামিতা। একসময় আমরা বলতাম ধর্ষণ বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে সমকামিতার মতো বিকৃত প্রেম। না, এটি কোনো ভালোবাসা নয়, এটি একটি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ, সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ। যারা বলে এটা তাদের অধিকার, তাদের একটাই জিজ্ঞাসা, প্রজননহীন, বিবেকহীন, বিকৃত এই কাজের অধিকার তাদেরকে কারা দিল? কাকে দিল? কে দিল? সমাজ ধ্বংসের এই লাইসেন্স? বলা হয় সমকামিতা নাকি জেনেটিক। তাহলে প্রশ্ন আসে, কেন একজন সমকামী সন্তান কোনো সমকামী দম্পতির গর্ভে জন্ম নেয় না? কেন তাদের পরিবার বলতে কিছু থাকে না? সিডিসি এর তথ্য বলছে সমকামীদের মাঝে এইডস, যৌন সংক্রমণ, বিষণ্ণতা ও আত্মহত্যার হার স্বাভাবিক মানুষের চেয়ে বহুগুণ বেশি। মার্কিন মস্তিষ্ক বিজ্ঞানীর বহু গবেষণা দেখিয়েছে এটি এক ধরনের আচরণগত বিচ্যুতি যা সমাজ ও পারিবারিক শিক্ষা থেকে নিয়ন্ত্রণযোগ্য। আর যেসব দেশে এই বিকৃতি আইন স্বীকৃতি পেয়েছে, যেখানে এখন তৃতীয় লিঙ্গ থেকে ছোটদের সাথে যৌন সম্পর্ক পর্যন্ত স্বীকৃতি দেওয়ার আন্দোলন চলছে, বাংলাদেশ কি এই পথেই হাঁটবে? পবিত্র কোরআনে বারবার এসেছে হজরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন বিকৃততায় লিপ্ত হয়েছিল, তাদের শহর আল্লাহ তাআলা মাটি চাপা দিয়ে উল্টে ফেলেন। কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা এমন কাজ করছো যা তোমাদের আগে কেউ করেনি। সূরা আল আরাফ আয়াত ৮০। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লূতের সম্প্রদায়ের কাজ করে তাকে এবং যার সাথে করে উভয়কে হত্যা করো। তিরমিজি ১৪৫৬। এটা কোনো সহানুভূতির জায়গা নয়, এটা আল্লাহর গজবের স্থান। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে সমকামিতা প্রচার করা আইন, ধর্ম, সমাজ সব কিছুরই বিরুদ্ধে। তাই বিশ্লেষকদের সুপারিশ, সমকামিতা প্রমোট করা সব এনজিও বন্ধ করুন, মিডিয়া এবং অপপ্রচার নিষিদ্ধ করুন, শিক্ষা ব্যবস্থায় পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করুন। যারা সোশ্যাল মিডিয়ায় সমকামিতার পক্ষে কথা বলে এবং সমকামিতা প্রচার করে কিংবা সমকামিতার পক্ষে থাকে, তাদের আইনের আওতায় আনা হোক। কারণ সমকামিতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার হাতিয়ার। এখন যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে এই আগুন একদিন আমাদের পরিবারেও পৌঁছাবে। সময় এসেছে স্পষ্ট হওয়ার, প্রতিরোধ গড়ার, বিকৃতিকে না বলার। মুক্ত চিন্তার নামে আর কোনো সেমন্তী যেন জাতিকে বিবেক বিক্রি করতে না পারে। এটাই হোক আমাদের সামাজিক শপথ। ধন্যবাদ। আমি দীপ চৌধুরী, রেভলিউশন 24-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকটি কথা, যারা সঠিক সত্য নিউজ পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল R24 টিভি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে রেভলিউশন 24 পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।